বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিছুদিন আগে আমি যে লিলি মাছের ব্রিডিং করিয়ে বাচ্চা ফুটিয়েছিলাম, সেই বাচ্চাকে ফিল্টার নেট থেকে কেমনভাবে কালো নেটে চেলে দেওয়া হয় আর সেই লিলি মাছের বাচ্চা ঠিক কতটা বড় হয়ে গেছে। তো সকালবেলায় চলে এসেছি বন্ধুরা পুকুরে। এসে প্রথমে আমার নেট দুটো নেওয়ার পরে গামলিটা পুকুরের জলে ফেলে দিলাম। তারপরে শোলা নিয়ে নেমে পড়েছি পুকুরে। চলে এসেছি যে নেটটাতে লিলি মাছের বাচ্চা ছিল। যেহেতু বাচ্চা মাছ আর ফিল্টার নেট, তাই জন্য এই নেটটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে। এসে ভালো করে হাত দিয়ে জলটা একটু নেড়ে দিলাম, তারপরে দেখলাম জলটা পরিষ্কার হয়ে গেছে। তার মানে এই নেটটার তলায় প্রচণ্ড নোংরা আছে। তারপরে আমার হাত নেটটা দিয়ে আস্তে করে এক কোণ দিয়ে একটু ছানা মারলাম, দেখলাম অল্প কিছু লিলি মাছ উঠেছে। তার মানে এই নেটটাতে বেশ ভালো পরিমাণে লিলি মাছ জন্মেছে। তো এই মাছগুলো প্রথমে আমি গামলিতে জল তোলা ছিল, সেই গামলিতে ছেড়ে দেবো। তারপরে ফিল্টার নেটটা এক কোণ জড়ো করে নেবো। নেওয়ার পরে সব মাছগুলো খুব সাবধানের সাথে আমি তুলে নিয়ে গামলির মতো রাখবো। তো বন্ধুরা, নেটটা জড়ো করা হয়ে গেছে। এবারে আমি আমার হাত নেটটা দিয়ে একবার ছানা মারছি, ঠিক কী পরিমাণ মাছ উঠবে তবেই তোমরা বুঝতে পারবে। দেখুন, একটুখানি ছানা মেরে তুলেছি। এবারে মাছের পরিমাণটা দেখুন, ছোট ছোট মাছ কত বিলবিল বিলবিল করছে। তার মানে অনেক মাছ কিন্তু আছে। এবারে এই মাছগুলো আমি খুব সাবধানের সাথে গামলির মধ্যে তুলে নেবো। এরকমভাবে আস্তে করে করে এই মাছগুলোকে আমি সব গামলির মধ্যে তুলে রাখবো। বন্ধুরা, এই লিলি মাছের বাচ্চাগুলো ফিল্টার নেটে ছিল বলে মাছগুলো বাড়েনি। এই মাছগুলো আজকের আমি তুলে নিয়ে যখনই কালো নেটে ছেড়ে দেবো, এরা কিন্তু 1 মাসের মধ্যে বেশ ভালোই বড় সাইজ হয়ে যাবে। আর 3 মাস পরে কিন্তু এই মাছগুলো বিক্রি করা আরম্ভ হয়ে যাবে। তো দেখো, এইবারে নেটটা ছানা মেরেছি, এবারে কিন্তু আরও বেশি মাছ উঠেছে। তো দেখো, মোটামুটি বেশ ভালো পরিমাণে মাছ গামলির মধ্যে তুলে নিয়েছি। এখনও অনেক মাছ কিন্তু নেটে আছে। এবার আমি হাত দিয়ে এদেরকে তোমাদের ভালো করে দেখাবো। হাতটা যেই আমি নাবিয়েছি, সব কিন্তু ভয়ে দৌড়দৌড়ি করছে। গামলিটার কিন্তু 4 কোণেই মাছ কিন্তু ভর্তি হয়ে আছে। মিনিমাম এখানে 2000 মাছ তো বন্ধুরা আছে। আমার তো মন বলছে, তোমাদের কি মনে হয় সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে বলতে পারবে। তো এই মাছগুলো আমি এবারে ওই পারে আর একটা কালো নেটে ছাড়তে যাব। আর ফিল্টার নেটে যে মাছগুলো আছে সেগুলো এসে পরে তুলছি। তো চলে এসেছি যে কালো নেটটায় মাছগুলো ছাড়া হবে সেখানে। তারপরে গামলিটা আমি নেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবার মাছগুলো আস্তে আস্তে আমি গামলির মধ্যে ছেড়ে দেবো। যেহেতু একটা নেট থেকে আরেকটা নেটে মাছগুলো নিয়ে যাচ্ছি, তাই এই মাছকে তো সিজন করতে লাগবে না, তাই মাছগুলো ছেড়ে দিলাম। এবারে চলে যাবো বন্ধুরা আবার নেটের কাছে। সেই নেটে এখনও কিন্তু বেশ কিছু লিলি মাছের বাচ্চা আছে, সেইগুলোকে আবার খুব সাবধানের সাথে তুলে নিতে হবে। যেসব নতুন বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি দেখছো, তারা কিন্তু এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তাহলে কিন্তু তোমরা প্রত্যেকদিন নতুন কিছু রঙিন মাছের ভিডিও দেখতে পাবে আর রঙিন মাছ সম্বন্ধে নতুন কিছু শিখতে পারবে। আর যেসব পুরাতন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, তারা কিন্তু লাইক দিতে একদম ভুলবেন না। আর ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তাহলে কী হবে, আপনার বন্ধুরাও কিন্তু রঙিন মাছ সম্বন্ধে নতুন কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, তারপরে অবশিষ্ট যে মাছগুলো ছিল তোলা হয়েছে নোংরা সমেত, কিন্তু এখনও নেটের মধ্যে বেশ কিছুটা নোংরা আছে। আর ওই নোংরার মধ্যেও মাছ কিছুটা আছে। তাই আমি ঠিক করলাম এই নোংরা সমেত মাছগুলো সব ডাইরেক্ট পুকুরে ছেড়ে দেবো। তার কারণ ডাইরেক্ট পুকুরে যেহেতু আমার মাছ আছে, তাই এই মাছগুলো ডাইরেক্ট পুকুরে থাকলে কোনো অসুবিধা হবে না। তাই নেটে ভালো করে ইঁট দিয়ে এবার নেটের কোণের দড়িটা আমি খুলে দেবো, যাতে নেটের কোণটা ডুবে গেলে সব মাছগুলো বেরিয়ে যেতে পারে। আর পুকুরের কিছু মাছ যদি নেটে ঢোকে, তাহলে সেটা আপনাদের আগামীকাল দেখাবো নেটটা তুলে। তো বন্ধুরা, নেট ডোবানো হয়ে গেছে। এবার গামলিটা নিয়ে চলে গেছি আমি যে নেটটাতে আগে লিলি মাছের বাচ্চাগুলো ছেড়ে দিয়েছিলাম, সেই নেটটার কাছে। তারপরে গামলিটা আস্তে করে নেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে মাছগুলো সব ছেড়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।